প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক যতই কঠিন হোক না কেন, যদি আমরা অঙ্ক বোঝার চেষ্টা করি, বুঝি এবং বারবার অঙ্ক করি খাতায়, তাহলে অঙ্ক আমাদের সহজ হয়ে যাবে। পৃষ্ঠা 17-এ 10 নম্বরে বলা হয়েছে 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা। এইখানে কিন্তু বৃহত্তম সংখ্যা হলে গসাগু হয়, ক্ষুদ্রতম সংখ্যা হলে লসাগু হয়। তাহলে অঙ্ক কিন্তু আমাদের ক্ষুদ্রতম বলছে, মানে এখানে লসাগু হবে। কোন কোন সংখ্যা লসাগু? 12, 15, 20 ও 35। এই 4টা সংখ্যার লসাগু তৈরি করতে হবে। এরপরে বলেছে যে নিঃশেষে বিভাজ্য। নিঃশেষ বিভাজ্য মানে ভাগ মিলে যাবে। এইটার লসাগু বের করার পরে যে 4 অঙ্কের 4টা অঙ্ক হবে, মানে 4টা সংখ্যা হবে, এর লসাগু দিয়ে এই 4টা সংখ্যার ভাগ অঙ্ক মিলে যাবে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে লসাগু করা। 12, 15, 20 আর 35-এর লসাগু এইখানে করে দিয়েছি এই পর্যন্ত। এরপরে তোমরা জানো যে এই সংখ্যাগুলো সব গুণ হয়ে যায়। এই সংখ্যাগুলো গুণ হয়ে যাওয়ার পর উত্তর আসছে 420। এখন এই 420 দিয়ে আমরা ভাগ করব, কোনো সংখ্যাকে ভাগ করব যেটা 4 অঙ্ক হবে, যাতে মিলে যায়। এখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা বুঝি 1 লেখে 4টা শূন্য। এটা আমরা সবাই, 1 লেখে 3টা শূন্য, এটা আমরা সবাই জানি। তাহলে প্রথমত আমাদের কাজ হচ্ছে এই 420 দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000-কে ভাগ দিতে হবে। দেওয়ার পরে এখানে ভাগ দিয়েছি 420 দিয়ে 1000-কে ভাগ দেওয়ার পর ভাগ মিলেনি, এখানে অবশিষ্ট আছে 160। কিন্তু এমন একটা সংখ্যা বের করতে হবে যাতে 420 দিয়ে ওই সংখ্যাকে ভাগ দিলে মিলে যায়। তাহলে আমরা কোন সংখ্যা বের করব? এইখানে 12, 15, 20, 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে 1000 অপেক্ষা হয় 260 বেশি হবে, নয়তো 160 কম হবে। এই রকম একটা সংখ্যা। 260 কীভাবে আসলো? 260 আসলো এই 420 আর এই 160 বিয়োগ করে 260 আসলো। এই 420 থেকে 160 বিয়োগ দিলে হবে 260, অথবা শুধুমাত্র যোগ করতে হবে, নয়তো 160 বিয়োগ করতে হবে। করার পর ভাগ দেওয়ার পর যেটা মিলে যাবে ওইটাই হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখানে যদি আমরা দেখি 160 কম বলছে, তাহলে এই 160 যদি আমরা 1000-এর সাথে বিয়োগ দিই তাহলে হবে কিন্তু 840। এটা কিন্তু 3 অঙ্ক, 4 অঙ্ক নয়। তাহলে 3 অঙ্ক কিন্তু গ্রহণযোগ্য নয়। কিন্তু যদি আমরা 1000-এর সাথে 260, এই 260 যোগ দিই তাহলে হবে 1260। যেটা আমরা 420 দিয়ে, এই যে লসাগু বের হয়েছিল 420 দিয়ে যদি আমরা 1260-এ ভাগ দিই তাহলে কিন্তু মিলে যাবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1260। আল্লাহ হাফেজ।